গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি কোথায় এসে গেছি একবার দেখে নাও। হ্যালো, দেখো আমি কোথায় এসে গেলাম। সায়েন্স সিটিতে এসে গেছিলাম। তো তারপরে আমি সায়েন্স সিটিতে আমি খুঁজে পাচ্ছি না। তা কোথায় যাচ্ছিস এখন? তুই যাচ্ছিস না? সায়েন্স সিটিটা এইখানে আছে। তো গাইস দেখো আমরা কিন্তু চলে এসেছি সায়েন্স সিটিতে। তো এই যাচ্ছি সায়েন্স সিটির সামনে, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো গিয়েই দেখো আমরা গেটের মধ্যে ঢুকে গিয়ে আমরা এখানে টিকিট কাটবো। তার জন্য আমার হাজব্যান্ড টিকিট কাটছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। মেয়ে দুষ্টুমি করছে, তাই একটু ফাঁকে তাহলে একটু ভিডিওটা করে নিলাম। তারপরে দেখো রোপওয়েতে ওঠার জন্য আমরা এখানে রোপওয়েতে উঠে গেলাম। তো রোপওয়ে উঠে আমার খুবই ভয় লাগছিল। তোমরা দেখতে থাকো, দেখো ফিলিংসটা অন্যরকম। রোপওয়েতে কিন্তু উঠে বেশ ভালোই লেগেছে আমার। আর উপর থেকে এত সুন্দর লাগছিল নিচের ভিউটা, কি বলবো। আর সানা আমার মেয়ে কিন্তু একদম ভয় লাগছিল না, অথচ আমি ভয় পাচ্ছিলাম, বুঝতে পারছো? মানে ভয় পাচ্ছিলাম যে ভেঙে পড়ে যাবে না কি, এরকম একটা ভাবছিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা, অনেকটা উঁচু, তো ওর জন্য কলকাতার সব মানে দেখতে পাচ্ছি, এরকম একটা ভালো লাগছে। আরও উপরে উঠতে পারলে আরও ভালো লাগতো ওরকম। দেখো, তো দেখো উপর থেকে কি সুন্দর লাগছে ভিউটা। তবে সায়েন্স সিটিতে আমি ফার্স্ট টাইম এলাম, তো ফার্স্ট টাইম এসে আমার খুবই ভালো লাগছে। আর এর আগে কোনোদিনও আমি আসিনি, তো মেয়ের জন্যই আসা। ভাবলাম যে মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসছি, অনেকদিন কোথাও বেরোনো হয় না, সেই কারণেই আসা। দেখো কি সুন্দর লাগছে নিচটা। তবে আমি কলকাতায় না খুব একটা এসছি, কিন্তু ঘোরার জন্য না, ওই মানে ডাক্তার ফাক্তার দেখানোর জন্য আর কি কলকাতায় আসা হয় মাঝে সাঝে, কিন্তু ওই ঘোরা হয় না খুব একটা। তো কলকাতায় কিন্তু ঘোরার জন্য কিন্তু অনেক কিছুই আছে, যা এখনও পর্যন্ত আমি ঘুরিনি। তো এখন মাঝে মাঝে ইচ্ছা আছে কলকাতায় ঘোরার। দেখো কি সুন্দর। আমি রোপওয়েতে এর আগে অনেকবার উঠেছি, কিন্তু এটা একটু এত উঁচু রোপওয়েতে উঠিনি। আমাদের ওখানেও মানে পার্কে আছে রোপওয়ে, ওখানে উঠেছি। আর এখানে এসে উঠলাম। তবে দেখো কি সুন্দর ঘরগুলো লাগছে দেখতে। গাইস দেখো আমরা এখন নেমে যাব, তো সামনের দিকে যাচ্ছি। দেখো এইখানটা আসলে কিন্তু থামিয়ে দেবে আর আমাদেরকে নেমে যেতে হবে। যখন নামার টাইমটা এলো না, তখন আর ভাল লাগছিল, মন খারাপ লাগছিল যে আজকে চললে ভালো হতো। মাঝে মাঝে মানে চড়ে বেশ ভালোই আরাম লেগে গেছে, মানে আরেকবার চললে ভালো হয়। দেখো আমি তো লাস্টে একটু ভিডিওটা করে নিলাম, চারিদিকটা কি সুন্দর। আর মেয়ে দেখো এইখানে ঘুরছে এটাতে উঠে। আর আমার মেয়ে দেখেছে তো, আগে আগে দৌড়াচ্ছে। ও এসে এত আনন্দ পেয়েছে, এত মজা পেয়েছে, কি বলবো। আর পার্ক টাইপের জায়গা তো, মানে ও এসে কিন্তু ও পার্ক মানে ওর খুব পছন্দের জায়গা, আমার মেয়ের পছন্দের জায়গা পার্কে। পার্কে গেলে ওর ভাল লাগে। আর এখানে দেখো একটা প্লেন, ছোট্ট প্লেন। আর এখানে দেখো আমার মেয়ে আবারও এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে, এটাতে উঠছে সেটাতে উঠছে আর বদমাশি করছে। আর আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম, মানে এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, ও একটা জায়গায় নিরিবিলি দাঁড়াচ্ছে না। এদিকে আমার হাজব্যান্ড গেছে টিকিট কাটতে, আমরা এই যে এটাতে উঠবো বলে টিকিট কাটতে গেছিলো, আর তখন মেয়ে ওরকম দুষ্টুমি শুরু করেছে। তো আমি ফাঁকে তাহলে এখানেও একটু আমি তুলে নিলাম। তো দেখো কি সুন্দর সব। এখন এটার মধ্যে দিয়ে আমরা যাব, তো আমরা এখনও উঠিনি, আমরা বসে আছি। তো দেখো আমরা কিন্তু অলরেডি বসে গেছি। দেখো আমরা গাড়িটার মধ্যে বসে গেছি, এখন কিন্তু আমরা যাব, ওই দরজাটা খুলে যাবে আর আমরা ভেতরে যাব। ভেতরে জানি না কি দেখতে পাবো, ভূত দেখতে পাবো না বাঘ দেখতে পাবো, আমি জানি না আসলে। আমি এর আগে কখনো আসিনি, তো আমার বর বললো নানান ধরনের অ্যানিম্যাল দেখতে পারবে। আছি বা সত্যিকারের নাকি মিথ্যাকারের, বলছে চলো তো আগে তো দেখি। আমার বড় কোনোদিনও আসেনি, ফার্স্ট টাইম এসছে। তো দেখা যাক, তোমরা দেখতে থাকো আমার সাথে সাথে, ঠিক আছে? আমার সাথে সাথে তোমাদেরও দেখা হয়ে যাবে।
দেখো গাইস গেটটা খুলে গেল আর আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা ভয় ভয় লাগছে বাবা। আমার বুকের মধ্যে একটা চমকে উঠলো যে কি এর মধ্যে আছে, আজও কি ভয়ের কিছু আছে নাকি। আমি তো মেয়েকে ধরে বসেছিলাম। হ্যাঁ দেখো সেরকম ভয়ের কিছু না, বেশ ভালোই লেগেছে। আর আমার মেয়ে তো একদম ভয় পাচ্ছিল না, আমার তো বেশি ভয় লাগছিল, কিন্তু আমার মেয়ে একদম ভয় পায়নি। দেখো খুব অন্ধকার। कि बहुत सारे गैस बाहर निकलने लगे और पृथ्वी के चारों ओर वायुमंडल के रूप में छा गए। इन गैसों ने बिजली की कड़क और बादलों की करंट से मिलकर एमाइनो एसिड का निर्माण किया। प्राय 350 करोड़ वर्ष पहले प्रथम एक कोशिकी जीव की रचना हुई। लगभग 280 करोड़ वर्ष पहले स्टोमैटोलाइट की प्रकाश वायुमंडल में ऑक्सीजन की स्तर निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले बहुकोशिकीय जीव का जन्म हुआ। इस क्रमिक विकास से ब्लैक होल, जेलीफिश, स्टारफिश, नॉक्टिलॉइड्स के सागर में आने वाले बच्चे पौधे तैयार हुए बहुत तेजी से। ডাইনোসর আমি চড় দেবটা। ডাইনোসর তুমি কি শ্বাস নেই? হ্যাঁ আমি ও বাবা দেখো আমাকে ডাইনোসর আমাকে হাতে কামড়ে দিল। আমি খুব শ্বাস কিন্তু আমি না না কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি আছি না তোমার সাথে, আমি তো তোমাকে ধরে আছি, দেখতে পাচ্ছ না? কোনো ভয় নেই। এগুলো তো সত্যিকারের না, তো এগুলো তো মিথ্যে। তুমি দেখো এ ডাইনোসর टीरानोसॉरस रेक्स भूस्थल पर इसका ही राज चला था। ये प्राय 12 मीटर लंबा यानी 2 मंजिला मकान के आकार का था। शाकाहार एंकिलोसॉरस अपनी पूंछ के ऊपर তো গাইজ দেখো এখন আমরা 3D শো দেখবো। 3D শোর মধ্যে আমরা ঢুকে গেছি, চশমাও পরে নিয়েছি দেখো। আর এখানে ছবি তোলা বারণ ছিল, আমি জানতাম না, একটুখানি তুলে নিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখো 3D শো দেখে আমরা বেরিয়ে এসে দেখো এখানে কিন্তু আমার মেয়ে নানান ধরনের খেলার জিনিস পেয়ে গেছে, এখানে বসে খেলছে। এরপরে আমার বড় খেলা শুরু করে দেবে। দেখো সবকটা জিনিসই কিন্তু এখানে সুন্দর। গাইস আমাদের সায়েন্স সিটি ঘোরা হয়ে গেছে, আমরা শিয়ালদা এসে ট্রেনে উঠে পড়েছি। আমরা লাস্ট একটা ভিডিও করে নিচ্ছি, তো আমাদের ভিডিও আমরা এখানে শেষ করে দেবো। তো সারাদিন আমরা কেমন কাটালাম, আমরা খুবই ভালো কেটেছে, আনন্দে কেটেছে। আর আমার মেয়ের তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি। ওকে টাটা বাই, সবাই খুব ভালো থেকো। ওকে টাটা, গুড নাইট।